নতুন করে হইছে চালু এ আবার কন্টেরেন্ট পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। আমাদের মা বোনেরা এখানে আছেন, মেয়েদেরকে পাঠিয়ে দেয় কোচিং করার জন্য। শুক্রবারেও কোচিং করে না বেনাপোলে ওই গেটের নিচেই বসিতে চটপটি খায়। কোনটা করে? এখনকার পোলারা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে, ঠিক না? এখনকার পোলারা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। একালের মাইয়ারা কুরআন হাদিস ধরে না, একালের মাইয়ারা কুরআন হাদিস ধরে না, টিকটক ভিডিও তারা করে। একালের পোলারা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। কি আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। এখনকার পোলারা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কন্টেরেন্ট পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। করাই তো এখন আবার হইছে চালু এ আবার কন্টেরেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। এখনকার পোলারা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। একালের মাইয়ারা কোরআন হাদিস ধরে না, একালের মাইয়ারা কোরআন হাদিস ধরে না, টিকটক ভিডিও তারা করে। একালের পোলারা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আর দরকার আছে? হ্যাঁ, এখনকার আসলে আমাদের যুবকেরা এখন ওই বই নিয়ে বসার সুযোগ পায় না, সব গুগলে সার্চ। আর নতুন করে যা বললাম, এখন আগে প্রেম করলে মানুষ লজ্জা পেত। আমাদের গ্রামের কথা যদি বলি আবার দেখে ফেললে সমস্যা। অল্প বয়সের মেয়ে টিকটকে ভিডিও করে চলে গেছে নিখোঁজ, তারপরে ঢাকা মিরপুরে একটা ছেলের সাথে। আহারে কি অবস্থা! আর এত বেশি বলবো না, পরে গ্রামে উঠতে দেবে না। তো এই যে অবস্থাগুলো চলছে আমাদের সমাজে, এটা এই টিকটকের কারণে, ফেসবুকের কারণে, মেসেঞ্জারের কারণে, ইমোর কারণে। আমরা এই জায়গা থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করার জন্য যা করা দরকার সেটা করতে হবে। আমাদের মা বোনেরা এখানে আছেন, মেয়েদেরকে পাঠিয়ে দেয় কোচিং করার জন্য। শুক্রবারেও কোচিং করে না বেনাপোলে ওই গেটের নিচেই বসিতে চটপটি খায়। কোনটা করে? কথা কয় না। চটপটি খায় না এখানে খায়। সব যদি ভালো মানুষ হয় তাহলে ওই গেটের তলে চটপটি খায়, ওরা কারা? তো এই অবস্থাগুলো একটু খেয়াল করেন। আবার আমাদের মা বোনেরা অনেক সময় জানে, জানার পরেও না জানার ভান করে, কয় এই তোর আব্বা যেন শোনে না, তোর আব্বা শুনলি বলে আমার খুন করি ফেলাবে, যা করেছিস যা করিস কর, অসুবিধে নেই। আছে না? আছে। এগুলো করে মেয়েদেরকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে। তারপরে কয়দিন পরে থানায় যেয়ে বলতেছে আমার মেয়ের সমস্যা করেছে, এখন আপনারা এই করে দেন। অসংখ্য এই জাতীয়। আল্লাহ হেদায়েত করুক।